সোয়াদ, তুমি কি জানো তুমি কতক্ষণ ধরে এই মোবাইলটা নিয়ে বসে আছো? 2 ঘন্টা হয়ে গেছে। চলো না বাইরে গিয়ে একটু খেলি বা ড্রয়িং করি। উফ সাইমা, ডিস্টার্ব করো না তো। আর একটা লেভেল বাকি। এই গেমটা অনেক মজার, তুমি বুঝবে না। এখনই খেলা শেষ করা যাবে না। সোয়াদ বাবা, মোবাইলটা কি একটু রাখা যায়? আমি তোমাকে খুব দামি একটা কথা বলতে চাই। বলো মা, কি কথা? তুমি জানো কি, আল্লাহ আমাদের যে সময় দিয়েছেন, এটি তার দেওয়া অন্যতম বড় একটি নিয়ামত। হাসরের ময়দানে আমাদের প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার যৌবন আর সময় তুমি কোথায় খরচ করেছো? কিন্তু মা, একটু গেম খেললে কি গুনাহ হয়? আমি তো শুধু আনন্দ পাচ্ছি। গেম খেলাটা গুনাহ নয় যদি সেটা পরিমিত হয়, কিন্তু ঘন্টার পর ঘন্টা মোবাইলে থাকা মানে তোমার সময়ের বরকত নষ্ট করা। এই যে তোমার চোখ, এটিও আল্লাহর আমানত। বেশি মোবাইল দেখলে চোখের ক্ষতি হয়, মাথা ব্যথা করে, আর সবথেকে বড় ক্ষতি হলো তুমি যখন গেমে মজে থাকো তখন তোমার পড়াশোনা, ইবাদত এবং পরিবারের সাথে সুন্দর মুহূর্তগুলো হারিয়ে যায়। এটাই হলো সময়ের বরকত কমে যাওয়া। হ্যাঁ সোয়াদ, নবীজি বলেছেন দুইটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। একটি হলো সুস্বাস্থ্য, অন্যটি হলো অবসর সময়। আমি তো শুধু লেভেলের চিন্তা করছিলাম মা, বুঝতেই পারিনি আমার চোখ আর সময় দুটোই আমি নষ্ট করছি। চলো আজ আমরা মোবাইল রেখে সত্যিকারের আনন্দের কাছে যাই। চলো বাগানে গিয়ে নতুন চারা গাছে পানি দেই। সেখানে যে আনন্দ পাবে তাই ভার্চুয়াল গেমে নেই। তুমি ঠিক বলেছো মা, আমি বুঝতে পেরেছি। আজ থেকে আমি মোবাইল ব্যবহারের একটা সময় ঠিক করে নেব। বাকি সময় আমি পড়াশোনা, ইবাদত আর খেলায় মন দেব। মাশাআল্লাহ। বন্ধুরা, মোবাইল আমাদের প্রয়োজনের জন্য, আসক্তির জন্য নয়। তোমরা কি আমার মতো সারাদিন মোবাইল নিয়ে থাকো? সময় থাকতে সময়ের মূল্য দাও। আজ তোমাদের জন্য একটা প্রশ্ন। কারা সময়ের সঠিক ব্যবহার করতে পারে না বলে হাদিসে বলা হয়েছে? যারা উত্তরটি জানো দ্রুত কমেন্টে জানাও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও। ধন্যবাদ বন্ধুরা।